নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আকাশ কিচেন ভিলেজ ফুডে। তো সকাল বিকেল হয়ে গেছে, মাঠের দিকে চলে এসেছি। তো বন্ধুরা, আমি আমার রান্নাঘরে চলে এসেছি। আর সিঙ্গারা বানানোর জন্য 4টে আলু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এবারে 4টে আলু মাঝখান দিয়ে আমি 2 ফালি করে কেটে নেব। 4টে আলু 8 ফালি করে নেব। খুব ভালোভাবে এভাবে কেটে আমি কুকারে বসিয়ে দেবো। যেহেতু কড়াইতে দেবো না, কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই কুকারে কিছুটা জল দিয়ে আমি আলুটা বয়েলে বসিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো প্রথমে। তো এদিকে বয়েল হতে থাক, এদিকে আমি কিছুটা ময়দা নিয়ে ময়দাটা মেখে নেব সিঙ্গারা বানানোর জন্য। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি 250-300 মতো ময়দা দিয়ে দেবো, 300 একটু বেশি। বেশি ময়দা দিয়ে বানাবো না, কারণ মানুষ কম আছে। এবারে দিয়ে দেবো কালো জিরে দিয়ে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে এবারে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। সাদা তেল দিয়ে প্রথমে আপনারা এইভাবে ময়াম দিয়ে নেবেন। ময়াম দেওয়ার সময় দেখবেন হাতে যখন মন্ড পাকিয়ে আসবে, তখন ভাববেন যে এটা হয়ে গেছে। দেখুন, এইভাবে করে মন্ডটা পাকিয়ে আসবে, তখন ভাববেন যে পুরো আপনার ময়ামটা পারফেক্ট হয়েছে। তো সিঙ্গারা বানানোর জন্য কিন্তু এইরকম ময়াম দেবেন আপনারা। এবার আস্তে আস্তে হালকা হালকা করে জল দেবেন, একবারে জলটা দেবেন না। তো দিতে থাক, তত সময় দেখুন এদিকে সিটিও চলে এসছে, কুকারে সিটিও এসে গেছে অনেকটা। তো দেখি হয়ে গেছে। এদিকে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে খুব ভালোভাবে, আলুটাও ওদিক হয়ে গেছে, ময়দাটাও মাখা হয়ে গেছে। এবার আমি 6টা লেচি করে নেব। 6টায় আমার 12টা সিঙ্গারা হবে। যেহেতু আমার ক্যামেরা ধরার কেমন কোনো লোক নেই, তো একা একাই ক্যামেরা ধরি, তাই যেরকম পারি সেরকম বানাই। যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দেবেন। তো 6টা হয়েছে। তো এবার 6টা, এইবারে মটরশুঁটি দেবো। এখানে কিছু মটরশুঁটি আমি ছিলে নেবো খুব ভালোভাবে। মটরশুঁটিগুলো সিঙ্গারার ভিতরে দিলে না ভালো হবে। যেহেতু আজকে শুক্রবার, পুরোপুরি আমাদের নিরামিষ মানে আমার জেঠিমা নিরামিষ খায়। আর এই শুক্রবারে যেহেতু সিঙ্গারা বানাবো, আর জেঠিমাও খাবে, সবাই খাবে চা দিয়ে সিঙ্গারা, তো অন্য তেমন কিছু আদা ফাদা কিচ্ছু দেবো না। শিলে বাটলেও খাবে না, মিক্সচারে অল্প আদা পেস্টও করা যাবে না, তার জন্য কিছুটা মটরশুঁটি দিয়ে নেবো। যেমন মটরশুঁটিগুলো আমার ছোলা হয়ে গেছে, আলুটাও বয়েল হয়ে গেছে, খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে আলুগুলো। নামিয়ে নিয়েছি আলুগুলো। এবারে একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসের উপরে। কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব, জিরে, শুকনো লঙ্কা আর ধনিয়া। খুব ভালোভাবে এটা হালকা করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এইটা হচ্ছে সিঙ্গারার আসল মশলা, আসল টেস্টটা নিয়ে আসবে। যেহেতু আমি তেমন কোনো মশলা ইউজ করব না, জিরে ধনে এইটাই ক্রাশ করে দিয়ে দেবো। এটা আধ ভাঙা করব হামনদিস্তায় করে। এবারে আমার বৌদি চলে এসছে, বৌদি এটা আধ ভাঙা করে দেবে। যেহেতু আমি অন্য একটা কাজ করছিলাম, তো বৌদি এটা আধ ভাঙা করে দেবে। তো এবারে কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো 5 ফোড়ন, একদম কম পরিমাণে দিয়ে দেবো 5 ফোড়ন। এবারে দিয়ে দেবো বয়েল করে রাখা আলুগুলো, দিয়ে একটা একটা করে সব আলুগুলো দিয়ে খুব ভালোভাবে থেতলে নেব খুন্তির সাহায্যে। তার মধ্যে দিয়ে দেবো, এবারে আলুগুলো দেওয়ার পরে দিয়ে দেবো ছুলে রাখা মটর দেওয়ার পরে এবারে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে প্রথমে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ। এবারে খুব ভালোভাবে এটা মিলিয়ে নেব, মিলিয়ে ভেঙে ভেঙে ভেজে নেব। তো এইভাবে থেতলে নেব, মটরগুলোও সিদ্ধ হয়ে যাবে, যেহেতু মটরগুলো আমি কাঁচা দিয়েছি। আর সিঙ্গারার মধ্যে তো এমনিই ভাজা হয়ে যাবে। এবারে ক্রাশ করে রাখা মশলাটা দিয়ে দেবো। আমি একদম আলাদা করে লঙ্কা ইউজ করব না। তো দেখুন কত সুন্দর হয়েছে আলুর পুরটা সিঙ্গারার। তো মশলাটা আমার হয়ে গেছে কষানো। এবারে মশলাটা আমি নামিয়ে নেব। আলুটা খুব ভালোভাবে হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখেই লোভ চলে আসছে, এখনই খেতে ইচ্ছা করছে, যেহেতু বানিয়েছে 2 দিন আগে। এইবারে সিঙ্গারাগুলো খুব ভালোভাবে বেলে নেব, এইভাবে লম্বা করে বেলে, দেখুন ঠিক এইভাবে বেলতে হবে। বেলে মাঝখান দিয়ে একটা 2 ভাগ করে নিতে হবে। এইভাবে, ঠিক এইভাবে করে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিতে হবে। বেলতে থাকি, যেহেতু আমার জায়গায় শর্ট, তো বেলতে একটু অসুবিধা হচ্ছে। এরকম সবগুলো করে নিতে হবে। আর একটা করে নেব, আপনাদের দেখানোর জন্য আর একটা করে নিচ্ছি। হয়ে গেছে।
এইভাবে আমি সমস্তগুলো করে নেব। তো আমার সমস্তগুলো হয়ে গেছে। এবারে আমি কাটা লেচিগুলোর ভেতরে জল মাখিয়ে নেব। প্রথমে এইভাবে জল মাখিয়ে নিয়ে এবার চারি সাইডটায় মাঝখানে আলুটা দিয়ে চারি সাইডে জল দেব। চারি সাইডে আবার কাপে করে একটু জল নিয়ে এবারে আমি এইভাবে ভাঁজ করে নেব। সিঙ্গাড়াটা আমার হয়ে গেল একটা। এইভাবে আমি সমস্তগুলো করে নেব। আরও একটা করে আপনাদের দেখানোর জন্য আরও একটা করে নিচ্ছি। এইভাবে ঠিক ধরে এইভাবে একটা ভাঁজ করে দেবেন, দিয়ে চারিদিকটা জল লাগাবেন প্রথমে, লাগিয়ে এবার মাঝখানে আলুর পুর দিয়ে দেবেন। এইভাবে আলুর পুর অল্প অল্প দেবেন। এইবারে আর একটু জল নিয়ে ভাঁজ করে নেবেন। ঠিক এইভাবে হয়ে গেল। এইভাবে আমি সমস্তগুলো করে নিয়েছি, সমস্ত সিঙ্গাড়াগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করব। বেশি গরম করব না, যেহেতু ঠান্ডা তেলের ভিতরেই সিঙ্গাড়াটা দিতে হবে। কড়াই গরম করে আমি তেলটা দিয়ে দিলাম। এবারে আমি ঠান্ডা তেলের ভেতরেই একটা একটা করে সিঙ্গাড়া ছেড়ে দেবো। সিঙ্গাড়া যত ঠান্ডা তেলে ছাড়বেন তত সিঙ্গাড়াটা কিন্তু মচমচে এবং ক্রিস্পি হবে। এর জন্য সিঙ্গাড়া সবসময় ঠান্ডা তেলেই ফ্রাই করবেন। বা আপনারা হালকা মিডিয়াম আঁচেও ভাজতে পারেন, মিডিয়াম গরম করেও দিতে পারেন। তো সিঙ্গাড়াগুলো আমি সমস্ত ছেড়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হওয়ার জন্য আমি অপেক্ষা করব। একটু নাড়িয়ে দিলাম যাতে তেলে ডুবে যায়, যেহেতু অনেক তেল লাগে। তো তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। হতে থাক, আস্তে আস্তে একটু উল্টে পাল্টে দেবো যাতে এক পাশ পোড়া লেগে না যায়। তো দেখুন অনেকটা হয়ে গেছে। দেখুন মাঝে মাঝে এইভাবে একটু নাড়িয়ে নেবেন। তো নাড়াতে নাড়াতে আমার সিঙ্গাড়াটা ব্রাউন কালার চলে এসছে। দেখুন আর একটু থাকলেই হয়ে যাবে। এই দেখুন অনেকটা ব্রাউন কালার চলে এসছে, তার মানে আমার সিঙ্গাড়াটা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে সিঙ্গাড়া নামিয়ে নেব। সিঙ্গাড়া বেশি ভাজলেই এবার পুড়ে আসবে। সিঙ্গাড়া যেহেতু আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো সিঙ্গাড়াগুলো আমার সমস্ত হয়ে গেছে। তো সিঙ্গাড়াগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে অতি অবশ্যই সিঙ্গাড়া বানাবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে।